কাজটা সেই করেছে, সেই, এটা রাহুল ছিল যে এই কাজটা করেছে। সে যা করেছে তা হলো চুরি, আমি যা চাই তা হলো একটু খাবার। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের প্রতিদিনকার জীবনে বলে থাকি, বাট উই ডোন্ট নো হোয়াট দিস সেন্টেন্সেস আর কল্ড। আজকের এই সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ক্লেফট সেন্টেন্স। ক্লেফট সেন্টেন্স। The session on the cleft sentences will be divided into two parts. In the first part, we will learn what a cleft sentence is, and in the second part, we will learn its type. But if possible, we'll discuss about some examples in a separate part. Cleft sentence. Cleft এই শব্দটি cleave থেকে এসেছে, যার অর্থ হলো ডিভাইড বা ব্রেক বা সেপারেট। তাহলে cleft এর অর্থ হলো ডিভাইডেড বা সেপারেটেড বা ব্রোক, অর্থাৎ একটা সেন্টেন্সকে ভেঙে অন্যভাবে বলা বা দুটো পার্ট তৈরি করা। এই সেন্টেন্সের একটা নির্দিষ্ট পার্টের উপর ফোকাস করা হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টের উপর কারো অ্যাটেনশন নিয়ে যাওয়া হয়। এখানে দুটো ইনফরমেশন থাকে। লিসনারের কাছে একটা ইনফরমেশন জানা অর্থাৎ নোন ইনফরমেশন, এবং অপর ইনফরমেশনটা অজানা অর্থাৎ নিউ ইনফরমেশন। এবং এই নিউ ইনফরমেশনটা হলো আমাদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। অর্থাৎ একটা সিঙ্গল আইডিয়াকে দুটো পার্টে ভাঙা হবে এবং একটি পার্ট হবে নিউ ইনফরমেশন এবং অন্য পার্টটি হবে নন ইনফরমেশন, এবং এই নিউ ইনফরমেশনের উপর মনোযোগ আকর্ষণ করা হবে। অর্থাৎ এই নিউ ইনফরমেশনের উপর আমাদের এমফাসাইজ করতে হবে, ফোকাস করতে হবে। ক্লেফট সেন্টেন্সের অনেক টাইপ আছে, কিন্তু ইট দিয়ে বেশি ক্লেফট সেন্টেন্স বানানো হয়। একটা সাধারণ স্টেটমেন্টকে যখন আমরা ক্লেফট সেন্টেন্সে পরিণত করতে চাই, ধরুন ইট দিয়ে বললাম, তখন সেন্টেন্স স্ট্রাকচারটি অনেকটা এরকম হবে। প্রথমে ইট, তারপর বিভার প্লাস যার উপর ফোকাস করতে চাই সেটা আমাদের লিখতে হবে। ধরুন এখানে এ লিখলাম, তারপর হুইচ বা হোয়াট বা হুম বা ধরুন দ্যাট, এই ধরনের রিলেটিভ প্রোনাউন আমাদের লিখতে হবে, প্লাস বি অর্থাৎ বাদ বাকি অংশটা আমাদের লিখতে হবে। চলুন আজকে আমরা মাত্র দুটি সেন্টেন্স দিয়ে ক্লেফট সেন্টেন্স বানানো শিখি, অ্যান্ড আই অ্যাসিওর ইউ এরপরে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ধরুন একটা সাধারণ স্টেটমেন্ট আমরা লিখলাম বা বললাম, রাহুল broke the glass yesterday. Rahul broke the glass yesterday. Rahul subject, broke verb past tense, the glass object, yesterday adverb. এবার ধরুন যে লিসনার, সে একটা ইনফরমেশন জানে, অন্য একটা ইনফরমেশন জানে না। ধরুন লিসনার বা আমার কথাই বলছি, যে আমি এখানে জানি যে কেউ একজন গ্লাসটা গতকাল ভেঙেছে, কিন্তু এই ইনফরমেশনটা আমার কাছে আছে যে কেউ একজন গতকাল গ্লাসটি ভেঙেছে, কিন্তু আমি জানি না, যে ইনফরমেশনটা আমার কাছে নেই সেটা হলো কে ভেঙেছে। কে ভেঙেছে পার্টিকুলারলি সেটা আমি জানি না। এবার আমি ভুলও বলতে পারি। ধরুন আমি বললাম যে ও, তাহলে মনে হয় প্রীতি গ্লাসটা ভেঙেছে। আমি ভাবলাম যে প্রীতি গতকাল গ্লাসটা ভেঙেছে। এবার আমি লিসনার, এবার কেউ একজন আমাকে বলল যে না না, প্রীতি নয়, রাহুল, রাহুলই গ্লাসটা ভেঙেছে গতকাল, রাহুলই গতকাল গ্লাসটা ভেঙেছে। যে রাহুলই, এটা অন্য কেউ নয়, রাহুল, রাহুলই হর্ষই। এই যে রাহুলের উপর জোর দেওয়া হচ্ছে, আমার মনোযোগ আকর্ষণ করতে চাইছে বা বোঝাতে চাইছে, আমাকে বোঝাতে চাইছে অন্য কেউ নয়, রাহুলই কাজটা করেছে। সেক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে কার উপর? নিউ ইনফরমেশন আমার কাছে কোনটা? রাহুল। রাহুলের উপর এমফাসাইজ করা হচ্ছে, রাহুলকে ফোকাস করা হচ্ছে। সেই কারণে এটা আমাদের কাছে নিউ ইনফরমেশন এবং এটা আমাদের আগে লিখতে হবে। As I want to focus on রাহুল, তাহলে রাহুলকে আমাদের আগে আনতে হবে। yesterday এবং broke অতীত হয়ে গেছে, ভেঙেছিল,
তাহলে আমাদের ইট তারপর বি ভার্ব হিসাবে ওয়াজ লিখতে হবে। ইট ওয়াজ রাহুল, অর্থাৎ এটা রাহুল ছিল, এটা রাহুল ছিল যে গতকাল গ্লাসটি ভেঙেছিল। ইট ওয়াজ রাহুল, তারপর এখানে হু রিলেটিভ প্রোনাউন লিখতে হবে হু। ইট ওয়াজ রাহুল হু broke the glass yesterday. It was Rahul who broke the glass yesterday. দেখুন উপরে যে স্টেটমেন্টটা সেটা একটা সাধারণ স্টেটমেন্ট, সেখানে কোনো ফোকাস দেওয়া হচ্ছে না কারোর উপর, একটা সাধারণভাবে বলছি। কিন্তু আমি যখন বললাম ইট ওয়াজ রাহুল হু ব্রোক দ্য গ্লাস ইয়েস্টারডে, তখন একটা জায়গায় একটা পার্টিকুলার অংশে ফোকাস করা হচ্ছে, আমাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। এইভাবে আমাদের ক্লেফট সেন্টেন্স গুলো বানাতে হয়, অর্থাৎ পার্টিকুলার একটা অংশের উপর আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, এমফাসাইজ করার জন্য বা ফোকাস করার জন্য। যখন আমরা একটা পার্টিকুলার অংশকে জোর দিতে চাই, অংশের উপর জোর দিতে চাই, তখন আমরা ক্লেফট সেন্টেন্স বানাই। ক্লেফট সেন্টেন্স যখন বানালাম তখন কিন্তু আগের স্টেটমেন্টটা এবং ক্লেফট সেন্টেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থেকে যাচ্ছে। এত বকবক করছি, অনেকে বকবক করা পছন্দ হয় না, তারা যেহেতু অ্যাডভান্সড লেভেলের লার্নার, কিন্তু সবাই তো অ্যাডভান্স লেভেলের লার্নার হয় না, সেই কারণে বকবক একটু করতে হয়, বেশি কথা খরচ করতে হয়। এবং ক্লেফট সেন্টেন্স সম্বন্ধে আমাদের সেরকম কোনো ধারণা নেই, সেই কারণে বেশি করে বকবক করতে হচ্ছে, তার জন্য ক্ষমা করে দেবেন প্লিজ। এই সেন্টেন্সটাতে আমরা রাহুলের উপর ফোকাস করলাম, বাট নাও আই ওয়ান্ট টু ফোকাস অন দ্য গ্লাস, গ্লাসের উপর ফোকাস করতে চাই। তাহলে আমার কাছে, আমি যেহেতু লিসনার, আমার কাছে ইনফরমেশন আছে যে রাহুল গতকাল কিছু একটা ভেঙেছে, কিন্তু আমি জানি না সে কি ভেঙেছে। এবার অন্যজন আমার মনোযোগ আকর্ষণ করতে চাই বা ফোকাস করতে চাই সেই পার্টিকুলার অংশটার উপর, বস্তুটার উপর, যে সে রাহুল এটাই ভেঙেছে, এটা আমাকে বোঝাতে চাইছে। রাহুল অন্য কিছু ভাঙেনি, এই নির্দিষ্ট বস্তুটাই ভেঙেছে। আমাদের তাহলে ফোকাস বা এমফাসাইজ করতে হবে এখন কিসের উপর? গ্লাসের উপর। তাহলে বাংলায় অনেকটা এরকম হবে, এটা ছিল গ্লাস যেটা রাহুল গতকাল ভেঙেছিল, এটা ছিল গ্লাস যেটা গতকাল রাহুল ভেঙেছিল, এরকম হবে বাংলায় সেন্টেন্সটা। তাহলে ইট ওয়াজ দ্য গ্লাস, ইট ওয়াজ দ্য গ্লাস দ্যাট রিলেটিভ ক্লজ করতে হবে, দ্যাট ওয়াজ broken by Rahul, that was broken by Rahul, এটা আমরা প্যাসিভে করলাম। তারপর সময়টা লিখতে হবে yesterday. It was the glass that was broken by Rahul yesterday. তবে প্যাসিভে না করে অ্যাক্টিভে করলেও হবে, it was the glass that Rahul broke yesterday. Now I want to focus on the time, অর্থাৎ কখন ভেঙেছে, সময়ের উপর আমি ফোকাস করতে চাই। আমি জানি না, আমি লিসনার, আমি জানি না কখন ভেঙেছে, আমি জানি যে রাহুল গ্লাস ভেঙেছে, গ্লাসটি ভেঙেছে, কিন্তু কবে বা কখন ভেঙেছে সেটা জানি না। তাহলে এটার উপর যদি কেউ আমার দৃষ্টি আকর্ষণ করতে চায়, আমাকে বলতে চাই যে গতকাল ভেঙেছে, অন্য কোনো দিন নয় বা অন্য কোনো সময় নয়, গতকাল ভেঙেছে, তখন ইয়েস্টারডের উপর ফোকাস করতে হবে। তাহলে it was yesterday, it was yesterday when Rahul broke the glass, it was yesterday when Rahul broke the glass. when কেন লিখেছি? কারণ সময়ের উল্লেখ করেছে, দিনের উল্লেখ করেছে। এবার একটা নতুন স্টেটমেন্ট দিয়ে ক্লেফট সেন্টেন্স বানাই, কিন্তু এখানে কোনো আলোচনা করব না, আমরা শুধু সেন্টেন্স গুলো বানাবো। যেমন বললাম, প্রীতি took ₹500, প্রীতি took ₹500 from আকাশ last night, অর্থাৎ গত রাতে প্রীতি আকাশের কাছ থেকে 500 টাকা নিয়েছিল। তাহলে এখন আমি প্রীতির উপর ফোকাস করতে চাই, তাহলে এটা এরকম হবে, it was Preeti who took ₹500 from আকাশ last night. এবার আমি ফোকাস করতে চাই আকাশের উপর, অর্থাৎ আমি বলতে চাই যে এটা ছিল আকাশ যার কাছ থেকে প্রীতি গত রাতে 500 টাকা নিয়েছিল। It was Akash from whom Preeti took ₹500 last night. এবার ফোকাস করতে চাই টাকার উপর, অর্থাৎ কত টাকা নিয়েছিল বা কি নিয়েছিল। তাহলে এটা ছিল 500 টাকা
যেটা প্রীতি রাহুলের কাছ থেকে গত রাতে নিয়েছিল। It was rupees 500. It was rupees 500 that Preeti took from Akash last night. এবার সময়ের উপর ফোকাস করতে চাই। সময় অর্থাৎ কখন নিয়েছিল, তাহলে এটা ছিল গত রাত যখন প্রীতি আকাশের কাছ থেকে 500 টাকা নিয়েছিল। It was last night when Preeti took rupees 500 from Akash. আর কি কিছু বাকি থাকলো? শুধু ভার্বটা বাকি থাকলো, যেটা ইট দিয়ে ক্লেফট সেন্টেন্স হয় না ভার্বে। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা ক্লেফট সেন্টেন্স কি সেটা জানলাম এবং কিভাবে ক্লেফট সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম। পরের সেশনে আমরা ক্লেফট সেন্টেন্সের টাইপ সম্পর্কে জানবো, কোন কোন ধরনের ক্লেফট সেন্টেন্স আছে এবং কিভাবে বানাতে হয়। তো দেখা হচ্ছে পরের সেশনে, এবং এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।